এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়না বিরাম খ্যাত খামারের জোড়াই জ্বালা বিধুর ধূপ। যেদিকে তাকাই দেখি শুধু রব্বে কারীমের নিয়ামত, ঠিক কিনা? যেই দিকে তাকান আপনি শুধু রব্বে কারীমের নিয়ামতে ভরা। এই চোখের দিকে আপনি তাকান, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। একজন আইস বিজ্ঞানী উনি রিপোর্ট করেছেন হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। খ্রিস্টান একজন মানুষ, ওনার রিপোর্ট হচ্ছে প্রত্যেকটা চোখের ভিতরে আল্লাহ তাআলা স্রষ্টা যিনি, চোখকে যিনি তৈরি করেছেন, প্রত্যেকটা চোখের ভিতরে 10 মিলিয়ন কালারের ভিন্ন ভিন্ন ক্যামেরা ফিট করে দিয়েছেন। কয় মিলিয়ন? এ যুবকেরা বলো কয় মিলিয়ন? 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। কত? 1 মিলিয়ন সমান কত? 10 মিলিয়ন সমান কত? 1 কোটি। একজন খ্রিস্টান চোখের গবেষক, আইস বিজ্ঞানী, উনি চোখকে গবেষণা করে রিপোর্ট করেছেন রব্বে কারীম প্রত্যেকটা চোখের ভিতরে ভিন্ন ভিন্ন কালারগুলোকে শনাক্ত করার জন্যে ভিন্ন ভিন্ন কালারের 1 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন? কখনো কল্পনা করেছেন? গবেষণা করেছেন? কি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে আমরা কান দেখতে পাই, কান দেখতেছি না? অনেকেই বলেন এই কানের বাহিরের পেঁচানো অংশটা আল্লাহ কেন দিলেন? ও বন্ধু, একটু গভীরভাবে চিন্তা করে দেখো, এই কানের উপরের পেঁচানো অংশটাকে ইয়ার ক্যানেল বলা হয়। শব্দ ওয়েভ, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, যেটি যখন আপনার কথা আমি শোনার জন্য ইচ্ছা পোষণ করলাম, সর্বপ্রথম শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ, এই কানের পেঁচানো অংশ ইয়ার ক্যানেল দিয়ে ঘুরে 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 কানের ভিতরে একটা ইয়ার ড্রাম আছে, ইয়ার ড্রামে গিয়ে আওয়াজটা নক করে। ওখানে আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। একজন মানুষের দেহে 206টি হাড়ের ভিতরে রব্বে কারীম সবচাইতে ছোট হাড়টি ফিট করে দিয়েছেন কানের ভিতর। এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারের কাছে গিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ব্রেনের হিয়ারিং নার্ভে গিয়ে নক করে। তারপরে প্রত্যেকটা কথাগুলো আমরা শুনতে পাই। এই কথা শোনার পিছনে কতগুলো মেকানিজম করা হয়েছে, কতগুলো সিস্টেম করা হয়েছে। ও বন্ধু, এতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, শুধু এতটুকুনি নয়, তাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি করে দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতার ডাল পাখা শাখাগুলোকে যদি কলম বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত গাছপালার পাতাগুলোকে যদি কাগজ বানানো হয়, একদিন পানি নামের সমস্ত কালিগুলি শেষ হয়ে যাবে, গাছ নামের সমস্ত কলমগুলো ক্ষয়ে যাবে, পাতা নামের সমস্ত কাগজগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আপনি রব্বে কারীমের নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। চিল্লাবেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। সাগরে কি পরিমাণ পানি আছে আপনি জানেন? আমি বলেছিলাম আমি এখন টিচার, আপনারা ছাত্র। প্রশ্ন করতেছি, বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগর কোনটি? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের যে মোহনাটা সবচাইতে গভীর নিচু, সেটাকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? প্রশান্ত মহাসাগরের যে মোহনাটা সবচাইতে গভীর, ওই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা হচ্ছে 36,000 ফিট। এর গভীরতা নিচু। আরেকটা রিপোর্ট দেই শুনেন। পৃথিবীর মধ্যে যত উঁচু উঁচু পর্বত চিহ্নগুলি আছে, পাহাড়গুলো আছে, এর মধ্য থেকে সবচাইতে উঁচু পাহাড় আছে নেপালে, যার নাম হলো মাউন্ট এভারেস্ট। নেপালের উঁচু মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,035 ফিট। কয় ফিট? এখন আপনি চিন্তা করেন, যদি নেপাল থেকে মাউন্ট এভারেস্টকে উঠিয়ে প্রশান্ত মহাসাগরের যেই মোহনাটা সবচাইতে গভীর, ওই মোহনাতে যদি ছেড়ে দেওয়া হয়, টুপ করে তো ডুবে যাবে। তার উপরে পানি থাকবে 7,000 ফিট। শুধু পানি আর পানি। বিশ্বের ভিতরে দ্বিতীয় বড় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের যেই মোহনাটা সবচাইতে গভীর, ওই মোহনাটার নাম হচ্ছে পুইটেরিকু। পুইটেরিকুর গভীরতা হচ্ছে 33,000 ফিট। একটু চিন্তা করে দেখেন, নেপাল থেকে যদি মাউন্ট এভারেস্টকে উঠিয়ে আটলান্টিক মহাসাগরের যে মোহনাটা সবচাইতে গভীর, ওই মোহনাতে আপনি ছেড়ে দেন, টুপ করে তো ডুবে যাবে। তার উপরে পানি থাকবে 4,000 ফিট। আপনি কি মনে করেছেন সাগর কি শুধু এই দুটা? না, বঙ্গোপসাগর, ভারত সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, উত্তর সাগর, দক্ষিণ সাগর। পৃথিবীতে যত আল্লাহ রব্বুল আলামিন যে সার্কেল তৈরি করেছেন, তার ভিতরে 4 ভাগের মধ্যে আপনারা জানেন 1 ভাগ শুধু মাটি, আর 3 ভাগই হচ্ছে পানি। এই সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাকে গুলি কলম বানানো হয়, আপনাদের এই পাইকরতলি দড়িপাড়া, কি পাড়া? দড়ি পারে না দড়ি বাঁধে? পারে। হাঁসে পারে, মুরগিয়ে পারে, দড়িও পারে। আসলে কিছু কিছু জায়গাতে কিছু কিছু নাম আছে, আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন না। পারবেন? নামের কোনো অর্থ নেই, কিন্তু ওই আগে রাখছে, বাস আমরা ওইভাবেই চালাচ্ছি, ঠিক কিনা? এই দড়িপাড়া, সারিয়াকান্দি, দড়িপাড়া এলাকার যতগুলো সার্কেল আছে, এরিয়ার আছে, আপনি বলেন তো এখানে কতগুলো গাছ আছে? আপনার হিসাব আছে? তাহলে সারিয়াকান্দির মধ্যে কতগুলো আছে? বগুড়ার ভিতরে কতগুলো আছে? রাজশাহী বিভাগের ভিতরে কতগুলো আছে? ঢাকার মধ্যে কতগুলো আছে? গণনা নাই। এই সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, গাছের পাতাগুলোকে যদি কালি বানানো হয়, এক সময় সব কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ক্ষয়ে যাবে,
পাতা নামের কাগজগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতে রাজি আছি। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখায়। আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় মাপের একজন তাবেঈ ছিলেন, যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস ছিলেন, এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন এবং রব্বে কারিমের অত্যন্ত আদরের একজন বান্দা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে একদিন চিন্তা করলেন, আমি তো সবসময় দরস তাদরিসের ভিতরে লেগে থাকি, মাদ্রাসার ছাত্র পড়ানোর ভিতরে আমি সময় ব্যয় করি, যার কারণে রান্না করার মতো আমার সময় হয় না, কাপড়গুলো পরিষ্কার করবো এই সময়টা আমি পাই না। আপনারা জানেন আগের জামানায় গোলাম এবং বাদীগুলো বিক্রি করা হতো, জানেন না? চাকর চাকরানি বিক্রি করা হতো। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের বাসার কাজকর্মগুলো কমপ্লিট করার জন্য একজন বাদী ক্রয় করার জন্য বাজারে গেলেন। বাজারে যাইতে একটু লেট হয়ে গেছে, আল্লাহর ওলি মানুষ, দুনিয়ার খেয়াল নাই। বাজারের নির্দিষ্ট টাইমে যেই সময় গেলে ভালো ভালো চাকরানিগুলো ক্রয় করতে পারতো ওই সময় যাইতে পারে নাই, বাজারে যাইতে একটু লেট হয়ে গেছে। এই ইন দ্য মিন টাইম সমস্ত ভালো ভালো চাকর চাকরানিগুলো বিক্রি হয়ে গেছে। উনি বাজারে গিয়ে দেখেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একটা জীর্ণ শীর্ণ ময়লা কাপড় পরিহিত, সুশ্রী নয় কুশ্রী চেহারা একজন বাদীকে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আপনার এই বাদীটাকে চাকরানিটাকে বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা নেবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বাদীর মালিকের সাথে ক্রয় বিক্রয় নিয়ে কথা বলতেছে। এই মুহূর্তের ভিতরে পাগলি টাইপের জীর্ণ শীর্ণ কুস্তিবাদী একটু আস্তে করে কথা বলে উঠছে। পাগলি বাদীটা বলতেছে, হুজুর আপনি কি আমাকে ক্রয় করতে চান? বলে হ্যাঁ। আপনি আমাকে ক্রয় করতে চাইলে কিন্তু আমার দুইটা শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কি শর্ত? ওই বাদীটি বলেন, হুজুর শর্তটা হচ্ছে, এক নাম্বার শর্ত, ফজরের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত আপনি যেই কাজের আদেশ বা অর্ডার করবেন আমি মাথা পেতে মেনে নেব। দুই নাম্বার শর্ত, এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কোনো কাজের কথা আমারে বলেন আমি কিন্তু পাগলিবাদী আপনার অর্ডার মানতে রাজি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, একজন চাকরানি সারাদিন পরিশ্রম করবে, রাতের বেলায় যদি একটু রেস্ট না করতে পারে, এমনিতেই মোটা তাজা নয়, হুষ্ট ফুষ্ট নয়, একেবারেই দুর্বল একজন বাদী, হয়তো বা কষ্ট মনে হবে রাত্রিরে কোনো কাজ দিলে, এই জন্য আগে থেকেই শর্ত করে নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, শোনো আমি একক একজন মানুষ, আমার বাড়িতে এমন অধিক কোনো কাজ নাই, বেশি কোনো কাজ তোমারে করতে হবে না, সামান্য কিছু কাজ আছে, এগুলো তুমি 2-1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে, তোমাকে শর্ত করার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক
বাদীটির শর্তকে মেনে বাদীকে ক্রয় করে নিয়ে বাসায় আসলেন। কিছুদিন কেটে গেল। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গভীর রাত্রে চোখের ঘুম ভেঙে গেল। কানের ভিতরে আওয়াজ আসতেছে। ঘুম যখন ভেঙে গেছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসতেছে। কোথায় থেকে যেন গুন 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 শব্দ করে আওয়াজ আসে। শুধু কান্নার আওয়াজ আসতেছে তাই নয়, কান্নার আওয়াজের সাথে সাথে কথা ভেসে আসতেছে। কথাটি হচ্ছে আল্লাহ। ভালো করে বোঝেন, কান্নার আওয়াজের সাথে সাথে কথা ভেসে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কানকে স্থির করলেন, কি কথা কান্নার সাথে সাথে ভেসে আসতেছে বোঝার চেষ্টা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন কথা হচ্ছে আল্লাহ। আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই গো মালিক। এই মুহাব্বত আর ভালোবাসার ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো, কেরে কোথায় থেকে আওয়াজটা আসে দেখি। আওয়াজের গতিগুলোকে লক্ষ্য করে যখন পথ চলা শুরু করলেন, দেখলেন যে ঘরে পাগলি বাদীটা শুয়ে আছে ওই ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওই ঘর থেকে কান্নার আওয়াজের সাথে সাথে এই শব্দগুলো ভেসে আসতেছে। আল্লাহ গো, আপনি যে আমারে ভালোবাসেন এর ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই গো মালিক। এই ভালোবাসার ওসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কথাটা ভালো না খারাপ? সব কথা সবার জন্য ভালো লাগে? কথা কন না, সব কথা সবার জন্য ভালো লাগে? একই কথা কাউকে মিষ্টি লাগে, কাউকে তিতা লাগে, ঠিক না? কোরআনকে আমরা সকলেই ভালোবাসি। যদি বলি যে কোরআন সুন্নাহ, কোরআনে রচিত সংবিধান অনুযায়ী আমরা দেশ চাই, তখন শুরু হবে। এই জন্য সব কথা কিন্তু সকলকে ভালো লাগে না, ঠিক না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন পাগলিবাদীটা কি বলছে, আল্লাহ আপনি যদি আপনি তো অবশ্যই আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার ওসিলা করে আপনি আমারে মাফ করে দেন। কথাটা ভালো না? কথা বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এই কথাটা ভালো লাগে নাই। কি লাগে নাই? উনি ধমক দিয়েছেন, এই পাগলি, বেয়াদব, সারা পৃথিবীর সমস্ত ওলিয়া আউলিয়া গাউস আবদাল কুতুব সকলেই রব্বে কারিমের কাছে ভালোবাসা ভিক্ষা চায়। मोहब्बत मुझे अपना खुदा दे, मोहब्बत मुझे अपना खुदा दे, तेरे दर से मुझको लगा दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, तेरे दर से मुझको लगा दे खुदाया। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা খারাপ লাগছে, বাগদি বেয়াদব। সমস্ত ওলি আউলিয়া গাউস আবদাল কুতুব আলেম উলামা আল্লাহর কাছে প্রেম ভালোবাসা মোহাব্বত ভিক্ষা চায়, আর তুমি এমন কি আল্লাহর ওলি হয়ে গেছো
এত গ্যারান্টি সহকারে বলতে পারতেছো আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই ভালোবাসার উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যে তোমারে ভালোবাসে এই খবরটা তোমার কাছে কে দিয়েছে? বাগলিবাদীকে যখন ধমক দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, এমনিতেই গভীর রাত, বাগলিবাদীর শরীরে ভাইব্রেশন তৈরি হয়ে গেছে, শরীরে কম্পন তৈরি হয়ে গেছে, চোখ দ্বারা পানির ফোঁটাগুলো টপকে টপকে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। মাথা নত করে বিনয়ের সাথে মালিকের কাছে গিয়ে বলতেছে, মালিক, যেই দিন আপনি আমাকে ক্রয় করতে চেয়েছিলেন সেই দিন কিন্তু আমি আপনাকে শর্ত দিয়েছিলাম, ফজরের পর থেকে নিয়ে মাগরিবের এশার নামাজের আগ পর্যন্ত আপনি যে কোনো হুকুম অর্ডার করতে পারেন, আমি সবগুলো মাথা পেতে মেনে নিব, কিন্তু এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কিন্তু আপনি আমাকে ডাকতে পারবেন না। এখন কেন ডাকলেন বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি যে কথা বলে কথার জন্য তওবা করো। দেখেন, একজন চাকরানি আল্লাহর ওলি হতে গেলে দিন মজুরও আল্লাহর ওলি হতে পারে, রাষ্ট্র নায়কও আল্লাহর ওলি হতে পারে, নেতাও আল্লাহর ওলি হতে পারে। যার চাক্ষুষ প্রমাণ দিল্লির প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যার স্মরণে দিল্লিতে এখনো পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর ওলিরা মৃত্যুর আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে কিছু আলামত পাঠায়া দেয়, তারা বুঝতে পারে আমি আর বেশি দিন দুনিয়াতে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। এই জন্যে ওনার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে ওসিয়ত করলেন, বাবারা শোনো, আমি যখন ইন্তিকাল করব, দিল্লির শাহী ঈদগাহ মাঠে যখন আমার জানাজা দাঁড়ায় যাবে, ওই সময় আমার জানাজার নামাজের ইমামতি করার জন্য যে ব্যক্তিটা আসবে অবশ্যই তার মধ্যে 4টি গুণ থাকা লাগবে। সকলে বলি কয়টি? 1 নাম্বার গুণ, যেই দিন থেকে ওনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে ওই দিন থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়া যাবে। 2 নাম্বার, জীবনে আসরের নামাজের সুন্নত কাজা করা যাবে না। 3 নাম্বার, যার জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। 4 নাম্বার, যে চক্ষু দ্বারা বেগুনা নারীদের দিকে তাকায় নাই, অর্থাৎ চক্ষু দ্বারা কোনো গুনাহ করে নাই। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যদি পাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি সন্তানদেরকে আদেশ করলেন, শোনো, ওসিয়ত করে যায়, যে ব্যক্তি আমার ইমামতি করবে তার মধ্যে অবশ্যই 4টি গুণ থাকা লাগবে। আপনারা বলেন তো 1 নাম্বার কি? হা করে শুনতেছেন? শিখতে হবে না? জীবনে কখনো নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার, জীবনে কোনোদিন আসরের নামাজ তো দূরের কথা, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার, চোখের মাধ্যমে কোনো গুনাহ করে নাই। এই 4টি গুণ বিশিষ্ট কোনো মানুষ যদি তোমরা পাও, ওই মানুষের দ্বারাই তোমরা আমার জানাজার নামাজ পড়ায় আনিবা। তবে তোমাদেরকে সতর্ক করে দেই, শোনো, এই 4টি গুণ বিশিষ্ট কোনো মানুষ যদি না পাওয়া যায়, আমি কুতুবউদ্দিন আমার জানাজারের দরকার নাই, জানাজার ছাড়াই তোমরা আমার লাশকে দাফন করে দিবা।
কথাগুলো শিক্ষার জন্য বলি, ভাই আছে এই জন্য বললাম। কথাগুলো কান দিয়ে শুনবেন, দিল দিয়ে বুঝবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিছুদিন পরে সত্যি সত্যি মাশুকে এলাহির কাছে চলে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। দিল্লির শাহী মসজিদে জানাজার নামাজের আয়োজন করা হয়েছে ঈদগাহ মাঠে। দিল্লির শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজের কাতার দাঁড়িয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে লাশের সাইডে দাঁড়িয়ে বলতেছে, ভাই সব, আমার বাবা ইন্তিকালের সময় ওসিয়ত করে গিয়েছেন চারটি। এই চারটি গুণ বিশিষ্ট কোনো মানুষ যদি এখানে উপস্থিত থাকে, ওই ব্যক্তিটা এসে এখানে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারেন। আর যদি এই চার গুণ বিশিষ্ট ব্যক্তি না পাওয়া যায়, কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ হবে না, নামাজ ছাড়াই তাকে দাফন করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, একটু দিলের কানে শুনেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার উলামায়ে কেরাম সকলে মাথাটা নিচু করে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা তো সকলের সামনে অনেক ভালো ভাব দেখাইতে পারি, কিন্তু আমাদেরও যে কত নামাজের ওয়াক্তওয়ালা নামাজগুলো কাজা হয়ে গেছে, আমরা আর আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু আপনারা জানেন আমি বড় পীর সাহেব, ওয়াজ করতে আসছি, আমি বড় বক্তা, আমার অনেক আমল, মাথায় বড় বড় পাগড়ি, জুব্বা পরে কত সুন্দর আপনাদের সামনে আমি প্লেস হচ্ছি, কিন্তু আমার অন্তরে কি আমল আছে আর নাই, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, একজন জানে, চিল্লায় বলতে হবে তিনি কে। খাজা কুতুবউদ্দিন কাকির ছেলে যখন অর্ডার করে দিলেন, এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ওখানে মুফতি সাহেবের অভাব ছিল না, উলামায়ে কেরামের অভাব ছিল না, মুফাসসিরের অভাব ছিল না, মুহাদ্দিসের অভাব ছিল না, একজন ব্যক্তিরও সাহস হয় নাই এই চারটি গুণ নিজের শরীরে ধারণ করে পাউটা কদমটা সামনে বাড়ায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। ছেলেরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে সকলেই শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাহলে কি এত বড় একজন আল্লাহর ওলির জানাজার নামাজ হবে না? বিনা জানাজারেই কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দাফন হয়ে যাবে? সকলেই ছোট বাচ্চাদের মতো কাঁদতেছে, কিন্তু কারো ক্ষমতা হচ্ছে না একটু কদমটা বাড়ায়া জানাজার নামাজের ইমামতি করবে। ছেলেরা লাশ নেওয়ার জন্য খাটনিতে হাত লাগাইছে, আর জানাজার হবে না, এইবার বিনা দাফনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দাফন হয়ে যাবে। ছেলেরা লাশটাকে দাফন করার জন্য খাটনির মধ্যে হাত লাগায় দিয়েছে। হঠাৎ 2 নাম্বার কাতার থেকে একটা ডাক এসেছে, দাঁড়াও, আল্লাহু আকবার। 2 নাম্বার কাতার থেকে, জানাজারের কাতার থেকে একজন ডেকে বলতেছে, বাবারা থামো, আমি আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করব। সকলে হাসি মুখে অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিটাকে একটু দেখি। আস্তে আস্তে করে যখন সামনে অগ্রসর হলেন, দেখলেন এটা কোনো শাইখুল হাদিস সাহেব নয়, কোনো মাদ্রাসার মুফতি সাহেব নয়, ওই সময় দিল্লির প্রেসিডেন্ট খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। ওই সময় দিল্লির সরকার প্রেসিডেন্ট ছিলেন। বুঝাইতে চাইলাম এটাই, নেতা হলেই যে আল্লাহর ওলি হওয়া জানে এমনটা নয়। দিল্লির প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি আস্তে করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে গেলেন,
মুখের উপর থেকে কাপড়ের কাপড়টা টান দিয়ে সরাই দেন, কপালের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন। মুসলমান বন্ধু, আগের নেতাদের সাথে ওলামায়ে কেরামদের একটা সুন্দর বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল, এই জন্য দুনিয়াও ঠিক ছিল, দিনও ঠিক ছিল। কিন্তু এখন সম্পর্ক যত বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, দিনও নষ্ট হয়ে যাইতেছে, দুনিয়ার মধ্যেও বেশি বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই জন্য সমস্ত নেতাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা আপনাদের দুশমন নয়, শত্রু নয়, আমরা আপনাদের সবচেয়ে প্রিয় বন্ধু। ওলামায়ে কেরামদের সাথে সুইট কানেক্টেড করবেন, সুন্দর সম্পর্ক রাখবেন। আল্লাহ দুনিয়াতেও আপনাকে তো মর্যাদা দিবেই, আখেরাতেও আপনাকে উত্তম মর্যাদা দান করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুখের উপর থেকে আস্তে করে কাফনের কাপড়টা খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি সরাইয়া দিলেন। বন্ধুরে, তুমি তো গোপনে আমল করে রব্বে কারিমকে সন্তুষ্ট করে জান্নাতের বাসিন্দা হয়ে গেলে, আজকে এই জানাজারের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলটাকে কেন তুমি প্রকাশ করে দিলে? কারণ তুমি আমার সবচাইতে প্রিয় বন্ধু। তুমি জানো তোমার মৃত্যুর খবর শুনে আমি কখনোই দূরে সরে থাকতে পারি না। অবশ্যই তোমার জানাজার নামাজে আমি শরীক হব। আর আমার ভিতরে যেই 4টি গুণ আছে, এটা পৃথিবীর বুকে তুমি ছাড়া আর কেউ জানতো না। তুমি তো ডাইরেক্ট আমাকেই বলতে পারতে যে আমার জানাজারের নামাজ যেন খাজা শামসুদ্দিন আলতামাস পড়ায়া দেয়, তাহলে মানুষগুলো আমার এই আমলের কথাগুলো জানতো না, আমার ভিতরে অহংকার আসতো না, আমার ভিতরে তাকাব্বুরি আসতো না যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি 6 তাসবিহ জিকির করি, আমার 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, আমার আসরের নামাজের সুন্নত কাজা নাই, আমার চোখের দ্বারা কোনো গুনাহ হয় নাই। এই আমলের কিন্তু একটা গরম আছে, নেই? এই অহংকার যদি অন্তরের মধ্যে এসে যায়, তাহলে আমার আমলগুলো তো বরবাদ হয়ে যাবে। আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার অহংকার চলে আসলে আমার আমলগুলো তো বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি অবশ্যই তোমার লাশের জানাজারের ইমামতি করব, তবে শর্ত হচ্ছে কিয়ামতের দিন আমাকে কিন্তু একা রেখে তুমি জান্নাতে যাইতে পারবে না। বলতেছিলাম ওই চাকরানির কথা মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে কিভাবে খবর দিল যে আল্লাহ তোমারে ভালোবাসে? তোমার কাছে কি আল্লাহ টেলিফোন করেছে, নাকি ইমেল করেছে, নাকি জিমেল করেছে, না হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছে, না চ্যাট করেছে? কিভাবে তোমার কাছে রব্বুল আলামিন খবর দিয়েছে যে আল্লাহ তোমারে ভালোবাসে? এটা শুনবেন। আল্লাহ কেমনে ভালোবাসে শুনবেন। কারা কারা শুনবেন? হাত তোলেন। আল্লাহরে দেখান। কোরআনকে কে কে ভালোবাসেন? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি? কার কার জন্য বলেন তো, কে কে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি? সবাই? যারা রাজি আছি তারা হাত তুলে থাকেন, যারা রাজি নাই তারা হাত নামান। জীবন দিয়ে হলেও, সম্পদ দিয়ে হলেও, যেভাবেই হোক না কেন, কোরআন যেখানে আমরা আছি, কোরআন যেখানে নাই আমরা নাই,